আসসালামু আলাইকুম প্রিয় জাইলোটন ইউটিউব চ্যানেলের দর্শক, কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একটি অলৌকিক ঘটনা শেয়ার করব। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এক অলৌকিক ঘটনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন। চলুন দেরি না করে গল্প শুরু করি। সাবস্ক্রাইব করো জেলিটন, প্রেস করো বেল আইকন। ইসলামের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন আল্লাহর প্রেমে এতটাই মগ্ন ছিল যে তাদের গল্পগুলো আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। হযরত রাবেয়া বসরি ছিলেন তেমনই এক মহান সাথিকা। এই ছবিটি তারই গভীর আধ্যাত্মিক জীবনের এক অসাধারণ চিত্র। রাবেয়া সারা জীবন আল্লাহর ইবাদতে নিজেকে বিলীন করে দিয়েছিলেন। তিনি তার সমস্ত পার্থিব সুখ শান্তি ত্যাগ করে আল্লাহর নৈকট্য লাভের জন্য দিনরাত ইবাদত করতেন। একদিন তিনি যখন সাগরের বুকে তার জায়নামাজে বসে আল্লাহর জিকির করছিলেন, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। আকাশ থেকে সাদা ডানাওয়ালা একটি ঘোড়া নেমে এলো, যা ছিল জান্নাতের বাহন। কিন্তু রাবেয়া তার দিকে কোনো মনোযোগ দিলেন না, কারণ তার হৃদয়ে তখন আল্লাহর ধ্যানে মগ্ন ছিল। তার কাছে জান্নাতের সুখের চেয়ে আল্লাহর ভালোবাসা অনেক বেশি মূল্যবান ছিল। তার ইবাদতের প্রতি মুগ্ধ হয়ে আল্লাহ তাকে দুটি পবিত্র স্থান, কাবা শরীফ এবং মদিনা শরীফ, একসাথে দেখার সুযোগ দিলেন। এই ছবিটিতে দেখা যাচ্ছে কিভাবে কাবা এবং মদিনা শরীফ একটি দ্বীপের মতো তার সামনে ভেসে উঠেছে। এটি আল্লাহর পক্ষ থেকে তার প্রতি ভালোবাসার এক বিশেষ উপহার। এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের বিশ্বাসীরা আল্লাহকে পাওয়ার জন্য কোনো প্রতিদান চান না, তারা কেবল আল্লাহর ভালোবাসার জন্যই ইবাদত করেন। হযরত রাবেয়া বসরি আমাদের এই শিক্ষা দিয়েছেন যে আল্লাহর ভালোবাসা হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। বন্ধুরা, গল্পটি এই পর্যন্তই এবং পরবর্তী গল্প দেখার আমন্ত্রণ রইল। আমরা প্রতিদিন দুপুর 1:30 নতুন নতুন ইসলামিক ভিডিও আপলোড করব। অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহকে স্মরণ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করো জেলিটন, প্রেস করো বেল আইকন।